আজকে খুব কম সময়ের মধ্যে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বানিয়েছি, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে চিনিটা একটু নাড়াচাড়া করে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি এবং শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। দিয়ে একটু সামান্য একটু জিরে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভাজা ভাজা লাল হয়ে গেছে, তখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসে তখন একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটা আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করেছি, তারপরে আদা দিয়েছি। দিয়ে আদা, রসুন আর পেঁয়াজ ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, রসুনের গন্ধটা চলে গেছে, দেখুন এই বাটির মধ্যে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম, তোমার জিরের গুঁড়ো সামান্য মতন, পরিমাণ মতন ধনের গুঁড়ো, হলুদ দিয়ে জল দিয়ে আধ ঘন্টা কিছুক্ষণ মতন ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে সেটা ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে কড়ার মধ্যে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, রসুনের গন্ধটা চলে গেছে, এবার এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, কিছুক্ষণ আমি নাড়ব যতক্ষণ না হালকা করে তেল ছাড়তে থাকে। এবার আমি মাংসের জন্য আগের থেকে একটু কিছু আলু ভেজে রেখেছিলাম। কেউ যদি আলু না দিয়ে করতে চান আলু দেবেন না। তা দেখুন অল্প একটু তেল ছাড়া শুরু করেছি। এবার আমি এক এক করে সব চিকেনগুলো দিতে থাকবো। এবার আমি সব এক এক করে অল্প অল্প করে চিকেনগুলো দেখুন আমি কড়ার মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার চিকেন আর মশলাটা ভালো করে নাড়বো, নেড়ে ভালো করে চাপা দিয়ে 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 চিকেনটাকে কষে নেব। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এবার চিকেনটার মশলাটা ভালো করে একসাথে নাড়াচাড়া করবো, যে চিকেনের গায়ে যেন সব মশলাগুলো লেগে যায়। দেখুন আমার ভালো করে চিকেনটা কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি চিকেনটা আর আলু একটু নাড়াচাড়া করব, যে মশলাগুলো যেন আলুর গায়ে লেগে যায় ভালো করে। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যে যেই পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। আমি এই পরিমাণে জল দিয়েছি কেন, আমার আলুটা একটু সিদ্ধ হতে লাগবে, তো আলুটা সিদ্ধ হয়নি, তা আলুটা সিদ্ধ হয়ে যাবে, আমার থেকে যাবে, জল যেটুকুনি পরিমাণে প্রয়োজন সেটুকুনি থেকে যাবে। দেখুন আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। কারো যদি হুট করে চিকেন খেতে ইচ্ছে করে, ঘরেই উপকরণগুলো যেগুলো এগুলো সব দিয়ে করেছি সেগুলো ঘরেই সবসময় সবার ঘরে থাকে। এইসব উপকরণ দিয়ে চিকেন বানিয়ে ঝটপট করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।